হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফেসবুক থেকে মনিটাইজেশন পেলে সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন কিভাবে যে আপনি মনিটাইজেশন পাবেন নাকি পাবেন না? সো এজন্য প্রথমে আমি চলে যাব আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে। সো এখানে চলে আসার পরে আমি প্রথমে চলে যাব হচ্ছে আমার প্রোফাইলে। প্রোফাইল থেকে যে কাজটা করব আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে যাব। দেন এখানে আসার পরে আপনি যদি খেয়াল করেন এটি হচ্ছে আমাদের প্রোফাইলের ইন্টারফেস ড্যাশবোর্ডের আর কি। সো এখান থেকে আমি চলে যাব হচ্ছে মনিটাইজেশনে। মনিটাইজেশনে যাওয়ার পরে এই যে আমার এখানে তো দেখতে পাচ্ছেন অলরেডি একটা টুলস অ্যানেবল আছেই, এবং আমার এই যে মনিটাইজেশন স্ট্যাটাস এখানে ফেসবুকের যে অফিসিয়াল মনিটাইজেশনের যে লোগোটা সেটা এখানে দেখাচ্ছে, এবং আমার প্রোফাইলে এটা অলরেডি অ্যানেবল আছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা বুঝবেন কীভাবে যে আপনারা আসলে মনিটাইজেশন পাবেন কি পাবেন না? অনেকে দেখা যায় যে পেজ ক্রিয়েট করে, পেজের বয়স 1 মাসও হয়নি, সেক্ষেত্রে তারা চিন্তা করে যে আসলে আমি কি মনিটাইজ পেলাম নাকি পেলাম না। সো সেক্ষেত্রে আপনার পেজটা যদি 1 মাসের কম হয় তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না, এবং 1 মাসের বেশি হলেও যে আপনি মনিটাইজেশন পাবেন সেটাও কিন্তু কথা না। কারণ কি হচ্ছে, যেমন এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আমার পেজের বয়স 26 দিন, আমি এখনও মনিটাইজেশন পাইনি কেন? সো আপনার পেজের বয়স মাত্র 26 দিন, আপনি এখনই মনিটাইজেশন পাবেন না, এবং আপনার পেজের বয়স 1 মাসের বেশি হলেও সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনটা পাবেন না, যদি না ফেসবুকের সব রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করেন। সো এখান থেকে যদি আমি আমার প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করি, সো ফেসবুকে মনিটাইজেশনের জন্য কিন্তু প্রোফাইল স্ট্যাটাস অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো এই যে আমার প্রোফাইলে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিকমার্ক, মানে আমার প্রোফাইলের স্ট্যাটাস ঠিক আছে। আমার এখানে ফেসবুক থেকে ইনকাম করার জন্য যে দুইটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন, আমার দোনোটাই অ্যাক্টিভ আছে। এখন আপনাদের ক্ষেত্রে যদি এই দোনোটা অপশন এই দুইটার মধ্যে হয়তো আপনাদের দেখা যাবে যে রিকমেন্ডেশনটা অন আছে কিন্তু মনিটাইজেশনটা ঠিক আছে ইনঅ্যাক্টিভ থাকতে পারে। সেক্ষেত্রে এখানে টেনশনের কিছু নাই। আপনি ফেসবুকের যে রিকোয়ারমেন্ট রয়েছে আপনার পেজের বয়স অ্যাটলিস্ট আপনাকে 1 মাস কমপ্লিট করতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে পোস্ট করতে হবে, ঠিক আছে। পোস্ট করার পরে আপনি যখন আপনার পেজের বয়সটা 1 মাসের বেশি হয়ে যাবে, আপনি এই যে মনিটাইজেশন আসলে এখানে দেখতে পারবেন যে আপনার এখানে মনিটাইজেশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। দ্যাট মিনস আপনার পেজটাতে মনিটাইজেশন চালু আছে, কিন্তু কথা হচ্ছে মনিটাইজেশনের যে টুলসগুলো রয়েছে সেগুলো আপনাকে অ্যানাবল করতে হবে। সো সেগুলো অ্যানাবল করার জন্য আপনি কী করবেন, আপনাকে দেখতে হবে যে আপনার এই যে ইউর টুলসের মধ্যে কোনো টুলস আছে কিনা, বা আপনি যে ফেসবুকের মনিটাইজেশনের যে টুলসগুলো রয়েছে সেগুলো অ্যানাবল করার জন্য আপনি ইলিজিবল কি না, ঠিক আছে। স্টার্স তো আমরা জানি যে 500 ফলোয়ার হলে অ্যানাবল হয়ে যায়, তবে সেক্ষেত্রে পেজের বয়স 1 মাসের বেশি থাকতে হয়। বর্তমানে ফেসবুকের যে বাকি যে মনিটাইজেশন টুলগুলো রয়েছে, এই যে এয়াডস অন রিলস, বোনাসেস, ইনস্ট্রিমার্স, এই তিনোটা কিন্তু আপাতত পজ করে রাখছে তারা। এখন কিন্তু তারা এই যে 3টা মনিটাইজেশন যে অপশন এগুলো কিন্তু দিচ্ছে না কাউকে। তারা 2025 সালে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রাম সেখানে এই তিনোটা টুলসকে কিন্তু কম্বাইন করে একটা করে ফেলছে। এটা তারা 2025 সাল থেকে চালু করবে, সেটা আমরা সবাই জানি। সো আপাতত আপনাদের পেজে যদি স্টার্স মনিটাইজেশন টুলটা অ্যানেবল থাকে আপনারা সেটা দিয়ে ইনকামের চেষ্টা করেন, এবং 2025 সাল নাগাদ আপনারা এই তিনোটা অপশনও পেয়ে যাবেন। আগে যারা পেয়েছে তারা কিন্তু এখনও এই যে অ্যাডস অন রিলস, বোনাসেস, ইনস্ট্রিমার্স থেকে ইনকাম করতেছে, কিন্তু বর্তমানে তারা কিন্তু ইনস্ট্রিমার্স, অ্যাডস অন রিলস, বোনাসেস এই মনিটাইজেশন প্রোগ্রামগুলোর জন্য কিন্তু নতুন ক্রিয়েটরদেরকে নিচ্ছে না, বা নতুন ক্রিয়েটররা এই অপশনগুলো পাচ্ছে না বর্তমানে, কারণ তারা এগুলো পজ করে রাখছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি চেক করবেন যে আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না, বা কীভাবে আপনি মনিটাইজেশন টুলগুলো অন করবেন, বা কোন কোন মনিটাইজেশন টুলগুলো আপনি এখন পাবেন আর কি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।